শিলচরের এক বিশিষ্ট ফিটনেস কোচ ছিলেন ড্যানিয়েল রংমাই। আমরা জানতাম উনি অত্যন্ত দক্ষ একজন কোচ ছিলেন এবং প্লেয়ারও ছিলেন বডি বিল্ডিংয়ে। দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায় এবং তার উত্তরসূরি পাওকেন রংমাই, উনি একজন ভালো কোচ, একজন ভালো প্লেয়ারও। আমরা দেখতে পাচ্ছি দ্য ড্যানিয়েল জিম শিলচর বিবেকানন্দ রোডে, সেটা চালাচ্ছেন পাওকেন রংমাই। উনি নিজেও খেলছেন। আগামীতে যাচ্ছেন অক্টোবর মাসে মিস্টার ইউনিভার্সে পার্টিসিপেট করতে মালয়েশিয়ায়। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইছি, মালয়েশিয়ায় আপনি যাচ্ছেন মিস্টার ইউনিভার্সে খেলতে, সেই সুযোগটা কীভাবে পেলেন? আমি চেন্নাইতে মিস্টার ইন্ডিয়া খেলছিলাম। তে বডি বিল্ডিং ক্লাসিক্স লৈছিল 2024 আচ্ছা, চেন্নাইতে মিস্টার ইন্ডিয়া লৈছিল। এই কারণে আমার আবার সিলেক্ট করছে টিম ইন্ডিয়ার তরফ থেকে। আমি রিপ্রেজেন্ট করবো ইন্ডিয়া, রিপ্রেজেন্ট করবো মালয়েশিয়া গিয়ে। অল দ্য বেস্ট ফর দ্য টুর্নামেন্ট। আমরা একটা জিনিস জানতে চাই, আপনি যদিও নিজে খেলছেন তার পাশাপাশি কোচিংও করছেন, এই ড্যানিয়েল জিম চালাচ্ছেন। হ্যাঁ, দেখলাম কিছু ট্রফি রাখা, পুরস্কার রাখা। এটা আমার স্টুডেন্টরা, এটা আমার আচ্ছা, এগুলো আপনার, ট্রফিগুলো আপনার। আচ্ছা, সব ব্যক্তিগত পারফরমেন্স না? এই প্রো কোচটা ব্যাপারটা একটু বলবেন? প্রো কোচ ফাইন ন্যাচারালে আমার স্টুডেন্টই নিয়ে গেছি। নেওয়ার যাওয়ার সময় ফার্স্ট রানার আপ আর ফাইনালটা চ্যাম্পিয়নটা আমার স্টুডেন্টই নিছে। এই কারণে আমার দেওয়া গেছে প্রো কোচ অ্যাওয়ার্ড কলকাতাতে। আচ্ছা, ফাইন ন্যাচারালটা সম্পর্কে একটু বলুন না। ফাইন ন্যাচারাল হইল যারা ন্যাচারাল মানে ড্রাগস ইউজ করে না, আচ্ছা, তার জন্য বেরিয়েছি। খেলার আগে ব্লাড টেস্ট করা যাবো, ইউরিন টেস্ট করা যাবো, ঠিক গিয়ে খেলতে পারবো। যে সময় কিছু ধরা পাই তারা রিজেক্ট করে দিই, মানে উইদাউট মেডিসিন মানে স্টেরয়েড ছাড়া। আচ্ছা, আপনি যে বলছেন স্টেরয়েড ছাড়া, স্টেরয়েড নিয়ে কি কেউ খেলতে পারে না? এই ফাইন ন্যাচারালে খেলতে পারতো না। অন্য টুর্নামেন্টে খেলতে পারে কি? অন্য টুর্নামেন্টে খেলতেই পারে, তারা যদি চেক না করলে। এই ধরনের কোনো ব্যাপার আছে কি? এই বিষয়ে তো আমার অত নলেজ নাই যে এই বিষয়ে করতাম যে তারা খেলতে পারে কিনা। কারণ আমারও একটা সন্দেহ হলো যে ড্রাগস ছাড়া টুর্নামেন্ট হচ্ছে বলে একটা আলাদাভাবে প্রচার করা হচ্ছে। ড্রাগস নিয়ে কি কোনো টুর্নামেন্ট হচ্ছে স্টেরয়েড নিয়ে? তারা যেটা ড্রাগস নিয়ে করে না করে, ঠিক আছে, সেটা আগামীতে জানাবেন না। হইতে পারতাম না যে জানি তো, টেস্ট না করলে তো এটা বলা যায় না। সাধারণত স্টেরয়েডগুলো সবই নিষিদ্ধ। জানি না টুর্নামেন্টে হয়তো হাইলাইটের জন্য বা যে কোনো কারণেই হোক, বা নতুন একটা নাম দেওয়ার জন্য হতে পারে ফাইন ন্যাচারাল। তবুও আমার জানার ইচ্ছা যে ড্রাগস নিয়ে, স্টেরয়েড নিয়ে থেকে টুর্নামেন্ট অর্গানাইজ করে। এখানে তো হয় না। এই ফাইন ন্যাচারালটা স্ট্রিক্টলি হয়। বর্তমানে এবার খেলা হয়েছিল, মানে 8 জনের মানে ব্যান করে দিয়েছে খেলতে পারে, ধরা খাইছে 8 জনের। আচ্ছা, এই যে ট্রফি, 4টা ট্রফি দেখতে পাচ্ছি নতুন, 2টা সিলভার মেডেল, একটা গোল্ড, একটা ব্রোঞ্জ। এই ট্রফিগুলো কারা জিতলো, ওদের নাম বলবেন একটু? এটাই ফার্স্ট, সেকেন্ড হলো রঞ্জন কুমার দাস। আচ্ছা, আমরা শিলচর আমার স্টুডেন্ট, হ্যাঁ, বেস্ট স্টুডেন্ট। আর সেকেন্ড হলো সেকেন্ড আর থার্ড। রঞ্জন কুমার দাসের ফটো আছে? সেকেন্ড থার্ড হলো স্টুয়ার্ট ফার্মাই। স্টুয়ার্ট ফার্মাই। তার মানে 2টি ইভেন্টে ওরা পার্টিসিপেট করছেন না? এটা হলো ইউটা, সরি। আচ্ছা, খেলাটা কোন জায়গায় হয়েছিল? কলকাতাতে। এইটা হলো প্রো কার্ড পাইছে, আর হলো সেকেন্ড আর ফার্স্টটা আমার দুটোটা আমার স্টুডেন্ট। এই কারণে আমি পাইছে প্রো কোচ অ্যাওয়ার্ড। প্রো কোচ বুঝলাম, আপনি মানে প্রো কার্ড পাওয়া প্রো কোচ হয়েছে। প্রো কার্ডটা একটু বুঝাবেন? প্রো কার্ডটা হলো, এটা হলো প্রো কোয়ালিফাই কারণে এখানে মানে গেম হয়ে গেছে যে প্রো কার্ড দিব, যে অল ইন্ডিয়া ওপেন। এরপরে যারা প্রো কার্ড পাওয়ার পরে আবার গেম খেলা হইব। প্রো শুধু যারা প্রো পাইছে এই প্রো কার্ডে মানে গেম ওরা এখন পেশাদার, মানে প্রফেশনালে একটু বডি বিল্ডিং খেলা হইব কম্পিটিশন। প্রো যারা প্রো কার্ড পাইছে, প্রো শো করে একটা। আপনি কি খেলাধুলায় প্রো কার্ড হয়েছেন বা আপনি নিজে কি প্রো হয়েছেন? না, এখনো প্রো আমি লইছি না। আমি প্রো কোচ পাইছে
Pro coach আছে? দেখি হয়। মানে খেলা তো এখন ওই সব আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আশা করব আপনি মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে পারবেন। আপনার আর্থিক অবস্থা কীরকম? মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে পয়সা পুরা তৈরি আছে নাকি? টাকা পয়সা পুরা রেডি আছে নাকি মালয়েশিয়া? টাকাটা একটু অসুবিধা আছে। আচ্ছা। একটা যারা বডি বিল্ডিং খেলে তারা জানবো যে বডি বিল্ডিং করার পরে কিরকম কতটুকু খরচা আছে। এখন তো মালয়েশিয়া যাওয়ার টাকা বেজান দরকার, যে যদি একটু স্পন্সর হয়ে যায় তো আমি বিশ্বাস আছে যে আমরা নিজে এখানের মানুষের নাম করবো, যে ইন্ডিয়াদের নাম করবো, নিজেদের রিপ্রেজেন্ট করবো। তো আমার বেস্ট দিয়ে দিব, যে যতটুকু যে কিছু না কিছু নিয়ে একটা হারার যেটা তো উপরের কথা, কিন্তু আমি চেষ্টা করবো যে বেস্ট প্লেসে নিয়ে আইতে। আমাদের পুরো বিশ্বাস রয়েছে আপনি স্পন্সরও পেয়ে যাবেন এবং টুর্নামেন্টে ভালো পারফর্ম করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Okay.